প্রতি বছরের মতন এবছরও রবিবার উত্তর হাওড়ার হাজার হাজার ভক্ত সমাগমের মধ্যে সম্পন্ন হলো শীতলা মায়ের স্নানযাত্রা। অন্যান্য বছরের মতন এই বছরও সকাল 10:40 থেকে উত্তর হাওড়ার পাশাপাশি লিলুয়ার, চকপাড়া, বেলগাছিয়া, কোনা, জগদীশপুর, বালি, বেলুড়, নিশ্চিন্দায়, সাপুইপাড়া, ব্যান্ডেল থেকে প্রায় 150টি শীতলা মায়ের মূর্তি নিয়ে স্নানযাত্রা হয়। মূলত উত্তর হাওড়ার বাঁধাঘাট এবং কুলতলা গঙ্গার ঘাটে শীতলা মায়ের মূর্তি স্নান করিয়ে তারপর যে যার মন্দিরে নিয়ে যাওয়া হয়। স্নান করিয়ে মাকে মন্দিরে প্রবেশ করানোর পর রবিবার রাত থেকেই শুরু হলো শীতলা মায়ের সারা রাত ব্যাপী 16 আনা পুজো। আর রবিবার দুপুর থেকে সারা রাত পর্যন্ত উত্তর হাওড়ার বিভিন্ন রাস্তায় বসে মেলা। স্নানযাত্রা দেখতে হাজার হাজার মানুষ রাস্তায় নামায়। শালকিয়া সহ উত্তর হাওড়ার বিভিন্ন রাস্তায় যান চলাচল বন্ধ থাকে। 89 বছর আমাদের স্নানযাত্রার বয়স চলছে। 89 বছর বয়স পর্যন্ত আমরা দেখে আসছি বা হয়ে আসছে। 7টা মা মিলে একসঙ্গে যে যার সময় মতন বেরিয়ে গঙ্গাঘাটে একত্র হয়, স্নান করে আবার যে যার মন্দিরে গিয়ে প্রবেশ করে। মন্দিরে গিয়ে যে যার বসেন এবং সব মা সবাই মন্দিরে যোগাযোগ করে তারপর বাড়ি যায়। কোন কোন নিয়ম রয়েছে আগের দিন থেকে, কি নিয়ম থাকে পুজো অর্চনা? পুজো অর্চনা দিয়ে মায়ের পুজো করবে, নিয়ম করে বার করবে স্নানযাত্রা। কোন সময় স্নানে বেরোন মাঘী পূর্ণিমা। মানে কোন সময় আজকের দিনে কোন? আজ ওটা সময় আমাদের বাজি ধরে টাইম ধরে হয়। শুভ টাইম হচ্ছে আপনার সকালবেলা 12টার পর ছিল, তারপর এখন 3টে, 2:40 পর 3টে পর্যন্ত টাইম হচ্ছে। এখান থেকে কতটা পথ যাবে স্নান করতে? আমরা এখান দিয়ে পাড়াটা ঘুরে তারপর বাজার চলে। আর কখন ফেরে শেষ হয় কখন? ওটা ঠিক নেই, ওটা কখন হয়। কত মানুষের উপস্থিতি? ও বহু লক্ষ মানুষ, কোথা থেকে মানুষ আসে ভক্তরা? বহু জায়গা থেকে। আপনার নাম? আমার নাম অরুণ ভট্টাচার্য। সরি, অরুণ ভট্টাচার্য। ভারতবর্ষে যে পৃথিবীতে কোনো দেশ কখনো এগিয়ে যায়, কখনো পিছিয়ে যায়, কিন্তু ভারতবর্ষের মূল ঐতিহ্য হচ্ছে এই যে মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য কারো প্রতি একটা বিশ্বাস রাখে। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ। আমরা বেশিরভাগ মানুষ কোনো না কোনো ধর্মে বিশ্বাস করি। তো হিন্দু ধর্মে আমাদের কথিত আছে 33 কোটি দেবদেবী আছে। তো সেইখানে দাঁড়িয়ে শীতলা মা আমাদের অত্যন্ত, আমরা বিশ্বাস করি উনি মানুষকে শান্ত রাখেন, মানুষকে ঠান্ডা রাখেন। তো শীতলা মা আমাদের এখানকার প্রচলিত যে রীতি আছে সেই অনুযায়ী এখানে বছরে একদিন সবাই ঠান্ডার উপোস করেন। তো শীতলা মায়ের উপাখ্যান যারা জানে তারা সবাই জানে, এটা খুব জাগ্রত মা। এখানে প্রথম দিকে এরা 7 বোন বলে পরিচিত। শালকিয়ায় যেটা আছে বড় মা, আমাদের এইখানে নিয়ে মোট 7 জন শীতলা মা আছেন। পরবর্তীকালে স্বপ্নাদেশে হোক বা যেভাবে হোক ঠাকুরের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। সমস্ত মানুষ তাদের অঞ্চলের, তাদের পাড়ার কল্যাণের জন্য তারা মায়ের আরাধনা করে। তো আজকে মাঘ মাসের পূর্ণিমা, মাঘী পূর্ণিমাতে মায়ের স্নানযাত্রা হয়। আজকের দিনটা শুধু এটা শীতলা মায়ের স্নানযাত্রা বলে না, আজকে এটা গোটা ভারতবর্ষের আমাদের হিন্দু ধর্মে যারা বিশ্বাস করেন তাদের কাছে অত্যন্ত পবিত্র একটা পুণ্য তিথি আজকের দিনটা। তো সেখানে দাঁড়িয়ে মা আর কিছুক্ষণ পরেই গঙ্গায় স্নান করার উদ্দেশ্যে রওনা দেবেন। তো লক্ষাধিক মানুষ এতে সামিল হয়। আমাদের জগদীশপুর থেকে শালকিয়া বাধাঘাট পর্যন্ত এই গোটা অঞ্চলে লক্ষ লক্ষ মানুষ প্রতিটা মায়ের মন্দির দর্শন করেন, মায়ের স্নানযাত্রাকে সবাই দেখেন। এবং এর সাথে যে একটা অর্থনীতির সম্পর্ক আছে সেটা সবার প্রথম যদি কেউ বুঝে থাকেন তিনি আমাদের রাজ্যের কনস্টিটিউশনাল গার্জিয়ান মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে দুর্গা পুজোকে কেন্দ্র করে পশ্চিমবাংলার যে অর্থনীতি আবর্তিত হয়, আমাদের এই অঞ্চলেও এই শীতলা মাতার স্নানযাত্রাকে কেন্দ্র করে আমাদের এখানকার আঞ্চলিক অর্থনীতিও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কীভাবে প্রভাব পড়ে তার উপর? এটা দেখুন, আপনার প্রত্যক্ষ বা পরোক্ষ আপনি দেখবেন যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা স্টেট গভর্নমেন্ট যখন বাজেট ইন্ট্রোডিউস করে তখন যেরকম ট্যাক্স, সেটা ডাইরেক্ট ট্যাক্স হয়, ইনডাইরেক্ট ট্যাক্স হয়। আজকে মায়ের স্নানযাত্রাকে কেন্দ্র করে মনে করুন বিভিন্ন মানুষ তার যে মায়ের কাছে প্রার্থনা, তার যে বিশ্বাস, আজকে মায়ের কাছে ফুলের মালা দেবেন, ফুল দেবেন, আজকে শাড়ি দেবেন, মিষ্টি দেবেন। তো আজকে ফুল চাষ যিনি করেন তিনি মুকেশ আম্বানির পরিবারের সদস্য না,
টাটা গোয়েঙ্কা বিড়লার পরিবারের সদস্য না, তারা শ্রমজীবী মানুষ, গরিব মানুষ, কৃষিজীবী মানুষ। তাহলে আমি যদি কৃষিজ পণ্যকে প্রমোট করতে চাই, তাহলে পুজোই একমাত্র জায়গা যেখানে নাকি ফুল চাষিদের সারা বছর তাদের জীবন এবং জীবিকা নির্ভর করে এই আমাদের পুজোকে কেন্দ্র করে। তাই সুতরাং অর্থনীতি প্রত্যক্ষভাবে এখানে জড়িত। তো আমাদের এই শীতলা মাতার স্নানযাত্রাকে কেন্দ্র করে আমাদের এখানে যাদের মিষ্টির দোকান আছে, তারা সারা বছরে যা মিষ্টি বিক্রি করেন, আজকে মায়ের স্নানযাত্রা উপলক্ষে আজকে এবং আগামীকাল মায়ের যখন পুজো হবে, সমস্ত মানুষ ঠাকুরের কাছে তাদের যে আশীর্বাদ প্রার্থনার জন্য তারা যে ভোগ নিবেদন করেন, সেখানে তারা মিষ্টি নিয়ে যান। তো নানাভাবে শীতলা মাতার সঙ্গে গামছার একটা সম্পর্ক আছে। দেখবেন যত মানুষ আজকে সকাল থেকে উপোস করে আছেন, কেউ দণ্ডি কেটে গঙ্গার ঘাটে যাচ্ছেন, তারা সবাই একটা করে গামছা পরছেন। তো যিনি